বেশ্যার আনন্দ তবু নাকি ভক্তের কাছে পতিত পাব শুনেছি গুরু যদি হয় বেশ্যার আনন্দ আরে তবু নাকি ভক্তের কাছে পতিত পাব হাদিসের বয়ানে শুনি আহল বায়াত আমার নবীর বংশের কাছে গিয়া হইতে হই বায়াত হাদিসের বয়ানে শুনি আহল বায়াত আমার নবীর বংশের কাছে গিয়া হইতে হই বায়াত আরে তোমার কোন বংশেতে জন্ম তোমার কোন বংশেতে জন্ম জানতে মনে চাই গুরু ধরি তোমার পাই আজি অন্য ভেদের কথা ভাঙ্গা তোমায় গুরু ধরি তোমার পাই আজি অন্য ভেদের কথা ভাঙ্গা তোমায় ওরে তুমি নিরাকারের সাজদা হারাম বর্জক দিতে হয় আমি কোন বর্জকে করব সাজদা করে দাও নির্ণয় যদি বলো করতে সাজদা মানুষ গুরুর পায় যে মানুষ কি মানুষের পায়ে সাজদা করা যায় যদি বলো আরে যদি বলো পীর হয় আল্লাহ সাজদা করো তারে কোরআন পড়িয়া দেখলাম এক ক্লাসের ভিতরে যদি বলো পীর হয় আল্লাহ সাজদা করো তারে আমার কথা মন্তরা শুনেছি গুরু যদি হয় বেশ্যার নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবো বাবাজি যেমন আমার সরাব স্থান আমি তার কাছে বায়াত হয়েছি সে যদি খারাপ হয় সে তো আমার গুরু একদিন পর পীর সাহেব একটা রাস্তা দিয়ে যাইতেছে তার ভক্তবিন্দু নিয়া হাজার হাজার মানুষ সিরিয়াল আমার বড় পীরকে দেখবে এক নজর কিন্তু আমার বড় পীর এত হাজার হাজার মানুষ তাদের কাছে আমার বড় পীর তাকায় না একটা ব্যক্তির দিকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী লক্ষ্য করে তাকায় দেখে ওই ব্যক্তিটা আমার বড় পীরের দিকে তাকায় না ওই লোকটা আমার বড় পীরের দিকে তাকায় না তখন আমার বড় পীর ওই লোকটার কাছে গেল ছোট ছোট বাজাও ওই লোকটার কাছে গিয়া বলে যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আমার দেখার জন্য হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে আছে আর তুমি কি এমন মানুষ যে আমি বড় পীর রাস্তা দিয়ে যাচ্ছি তুমি আমার দিকে না তাকাইয়া তুমি মাটির দিকে তাকাই আছো কেন তখন ওই লোকটা দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে হে বড় পীর আব্দুল কাদের জিলানী আপনি হতে পারেন বড় পীর আমার তাতে কোনো যায় আসে না কিন্তু আমি যার কাছে বায়াত হয়েছি আমার গুরুটা একটু দেখতে কালো বাজা আমার দয়া দেখতে একটু কালো আপনি তো বড় পীর অনেক সুন্দর আমি যদি আপনার দিকে তাকাই যদি আমার দয়ালকে ভুলে যায় আমার দয়ালকে যদি আমি মনে না রাখতে পারি তাহলে আমি কিসের ভক্ত হলাম কি বাবাজি ভক্ত হতে হবে এরকম এখন যুগে অনেক তখন বড় পীর তাকে জড়াইয়া বলে যে তোমার মতো একটা ভক্ত যদি আমার হইতো আমার জীবনে ধন্য হয়ে আমার দয়াল হোক কালা আমার দয়াল হোক খারাপ সে আমার কাছে আমার দয়াল সে আমার কাছে আমার মাতার তাজ তার জন্য এখানে বলা হয়েছে গুরু যদি হয় বেশ্যার নন্দন তবু নাকি ভক্তের কাছে পতিত পাবা হাদিসের বয়ানে শুনে আহল বায়াত আমার নবীর বংশের কাছে গিয়া হইতে হবে ও গুরু গুরু আপনার কোন বংশেতে জন্ম আপনার বংশের পরিচয়টা কি আমি যে আপনার কাছে আমার জীবন যেমন সব দিলাম আপনার বংশের পরিচয় কি আপনি কোন বংশ থেকে এসেছেন আমার একটু জানবার বাসনা ও গুরুজি
হ্যালো হ্যালো